শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে করেছিলেন বিএড, কিন্তু সংসারের হাল ধরতে হলেন বিএড ফুচকা দিদি। রানাঘাটের প্রিয়সী ঘোষের লড়াইটা শৈশব থেকেই। প্রিয়সীর যখন 2.5 বছর বয়স তখন তার বাবা নিখোঁজ হয়ে যান। মামা বাড়িতে বড় হয়েছেন। মা লোকের বাড়ি কাজ করে মেয়েকে ক্লাস 8 অবধি পড়িয়েছেন। পরের দোকানে কাজ করা মামাও আর পেরে উঠছিলেন না, কিন্তু ছোট থেকেই লেখাপড়া ভালোবাসতো মেয়েটা। নিজের পড়াশোনা করার জন্য নাচ শেখানো শুরু করি। ছোটবেলায় নাচ শিখেছিলাম মামার কাছ থেকেই, মামা নৃত্যশিল্পী ছিলেন। তো নাচ শেখানো শুরু করলাম 10-12 জন স্টুডেন্ট নিয়ে। সেখানে যে অর্থটা আমি উপার্জন করতাম সেটা দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলাম। কিন্তু 8-10 জনকে নাচ শিখিয়ে বিএড এর খরচ তোলা সম্ভব নয়, তাই মুক্তমঞ্চে গানের প্রোগ্রাম করা শুরু করেন প্রিয়সী। আর সেই অর্থ দিয়েই তিনি বিএড করেছেন, ভর্তি হয়েছেন ডিএলএড এ। কিন্তু আবার এলো বাধা। প্রিয়সী মায়ের সাথে যেতেন মুক্তমঞ্চের রাত জাগা অনুষ্ঠানে পারফর্ম করতে, কিন্তু টিউমার অপারেশনের পর মা রেস্টে আছেন। তাই কিছু জমানো টাকা আর কিছু ধার করে প্রিয়সী থেকে হয়ে উঠলেন বিএড ফুচকা দিদি। রানাঘাট ইলেকট্রিক সাপ্লাইয়ের উল্টো দিকে প্রতিদিন বিকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত ফুচকা বিক্রি করেন। কিন্তু এমন নাম কেন? উচ্চশিক্ষিত হয়েও ব্যবসা করা যায়, তো সেই জন্যই এক্স্যাক্টলি নামটা আমার দেওয়া। তাহলে কি শিক্ষিকা হওয়ার স্বপ্ন ত্যাগ করেছেন প্রিয়সী? না, আসলে ছোট থেকে বহু মানুষের সাহায্য না পেলে পড়াশোনাটাই হতো না। তাই যারা অসহায় তাদেরকে সাহায্য করাটাও তার নেশা। নিজের সংসারের হাল ধরা হোক বা রাস্তার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কোনোটাই কিন্তু অর্থ ছাড়া হয় না। আমার দুটো বড় সামাজিক স্বপ্ন রয়েছে, তো সেই স্বপ্ন পূরণের জন্য আমি একদমই সময় নষ্ট করতে চাই না। যেটা থেকেই হোক সেটা থেকেই আমি অর্থ উপার্জন করতে চাই। আর সেটা শুধুমাত্র হওয়া দরকার সৎ পথ, তাহলেই হবে। সৎ পথে করি আপন কাজ, তাতে নাহি মোর কোনো লাজ।